আমার ছোট্ট ছোট্ট ছাত্রদের শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো সাথী, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সাথী, অবনীন্দ্রনাথ ঠাকুর। তেপান্তর মাঠ, চারিদিকে ধুধু করছে, তার মাঝে একটি তালগাছ, সে একলা বাড়ল। তাহলে তেপান্তর মাঠ আর চারিদিকে ধুধু করছে, তার মাঝে কি আছে? একটি তালগাছ, সে একলা একলাই বেড়ে উঠছিল। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে, দেখা যায় ঘন নীল ছায়ার মতো। তাহলে দূরে দূরে কি না, মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা ইত্যাদি সব গলাগলি করে আছে, মানে একে অপরের সঙ্গে মিশে আছে। আর সেগুলোকে কেমন দেখাচ্ছে না, ঘন নীল ছায়ার মতো দেখাচ্ছে। মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে, দেখা যায় কেউ একা নেই। আর কি, মাঠের থেকে বড় হচ্ছে আকাশ, সেখানে তারা সব কী হচ্ছে, ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে, দেখা যায় কেউ একা নেই। মানে আকাশে যে তারা, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে, মানে তারারা সব ঘেঁষাঘেঁষি করে ঝিলমিল করছে, তারা কিন্তু কেউ একা নেই। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। তাহলে হাওয়া আসছে, আর তার সঙ্গে কে আসছে না, তার সাথী বা বন্ধু ফুলের গন্ধ। হাওয়া কিন্তু একা আসছে না, ফুলের গন্ধকে নিয়ে আসছে। ঝড় আসে, তার সঙ্গে সাথী আসে আঁধি আর বৃষ্টি। তাহলে ঝড় আসছে, তার সঙ্গে সাথী বা বন্ধু হিসেবে কাকে আনছে না, আঁধি আর বৃষ্টিকে নিয়ে আসছে। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুৎলতা, অপরূপ সুন্দরী। আর মেঘ যখন আসে, তার সঙ্গে তাকে কাকে নিয়ে আসে না, তার বন্ধু অপরূপ সুন্দরী বিদ্যুৎলতাকে নিয়ে আসে। সাথী ছাড়া কেউ নেই, মানে সকলেই বন্ধু নিয়ে আছে, বন্ধু ছাড়া কেউ নেই। শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা। তাহলে শরতের যে মেঘ, তাদের সাথী হয় কে না, বলাকা। পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী, আর সে তো তারা। আর পাখি পারিজাতের মতো সেই পাখিগুলো আর বলাকাগুলো সার বেঁধে বেঁধে দলে দলে যায়, তাদের সাথী হলো তারা নিজেরা একে অপরের। তাছাড়া আছে আকাশের তারা। তালগাছ কেবলই তাদের ডাকে, পাতাগুলো নেড়ে নেড়ে, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায়, খেলতে ছোটে। তালগাছ কেবলই তাদেরকে ডাকে, কিন্তু তারা তালগাছের কথা কেউ শোনে না, তারা কি করে, ছুটে পালিয়ে যায়, খেলতে ছোটে। তেপান্তর মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে, বৃথা আঁকুমাকু করে, তাদের সঙ্গে চলতে চায়, পারে না। আর তেপান্তর মাঠে একলা এই তালগাছটা নিঃশ্বাস ফেলে, তার জীবনটাকে বৃথা মনে হয়, বৃথা আঁকুমাকি করে, তাদের সঙ্গে চলতে চায় কিন্তু পারে না। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। একদিন কি ঘটলো না, দুটি বাবুই পাখি সেই তালগাছের আশপাশে যাওয়া আসা করতে লাগলো। পাতার উপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। তালগাছের পাতার উপর বসে তারা মিছিমিছি কত কি বকাবকি করে, একে অপরকে ভৎসনা করে। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তালগাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে, সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। আর তালগাছের প্রাণ এখানে তালপাতায় তারা কি করে, চমৎকার করে বাসা তৈরি করে। সেই বাসাটি দেখতে কেমন, খুব সুন্দর। তালগাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে, মিলল সাথী মিলল। তালগাছ এবার দোলা দেয় আর মনে মনে বলে, এবার তার সাথী বা বন্ধু মিলে গেছে। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। তারপর সেই বাসাটা বা খেলাঘরটা ছেড়ে ছোট ছোট পাখিগুলো উড়ে চলে যায়। সবুজ পাতার গাঁথা শূন্য বাসা নিয়ে তালগাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। আর সবুজ পাতা নিয়ে তালগাছ বসে বসে ভাবে, কি যেন একটা ভাবে। সে কথা লেখক বলেছেন কি যেন একটা ভাবে। এই কথাটি বলে তিনি তার লেখাটিকে শেষ করেছেন। সাথী
অবনীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আছে প্রশ্ন। হ্যাঁ, তার আগে আছে শব্দার্থ। শব্দার্থ তেপান্তর, তিনটি প্রান্তর যেখানে এসে মিলেছে, খুব বড় মাঠ, তাকে বলে তেপান্তর। ঝিকমিক করা, ঝিলিমিলি মানে ঝিকমিক করা। সাথী মানে সঙ্গী বা বন্ধু। আঁধি মানে ধূলিঝড়। বিদ্যুৎলতা মানে বজ্র বা বিদ্যুৎ। অপরূপ, যার রূপের তুলনা হয় না। বলাকা, পাখির ঝাঁক। পারিজাত হচ্ছে এক ধরনের স্বর্গের ফুল। সাথী মানে বন্ধু। ব্যর্থ মানে বৃথা মানে ব্যর্থ, বিফল। মিছিমিছি মানে শুধু শুধু, এমনি এমনি। একের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও। তালগাছ কোথায় একলা বাড়ল? তালগাছ তেপান্তর মাঠে একলা বাড়ল। ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? ঘন নীল ছায়ার মতো দেখা যায় যে দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতাগুলো সব গলাগলি করে আছে, এইগুলোকেই ঘন নীল ছায়ার মতো লাগে। মাঠের চেয়ে বড় কে? মাঠের চেয়ে বড় হলো আকাশ। হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার বন্ধু ফুলের গন্ধ। ঝড়ের সঙ্গে কে আসে? ঝড়ের সঙ্গে আসে তার বন্ধু আঁধি আর বৃষ্টি। শরতের মেঘের সাথী কে? শরতের মেঘের সাথী হচ্ছে ঝাঁক বলাকা। তালগাছ কেন বৃথা আঁকুবাঁকু করে? এরা সব তালগাছকে ছাপিয়ে চলে যায়, কেউ তালগাছের কথা শোনে না। তালগাছও তাদেরকে সঙ্গী করার জন্য, অর্থাৎ তাদেরকে বন্ধু করার জন্য আঁকুপাকু করে, কিন্তু তার নড়বার ক্ষমতা নেই, সেই আঁকুমাকুটা বৃথা। তাল গাছের কাছে কারা আসা যাওয়া করতে লাগলো? তাল গাছের কাছে বাবুই পাখিরা আনাগোনা করতে লাগলো। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল গাছের পাতায় বাসা বাঁধলো। তাল গাছ চুপ করে ভাবে কেন? তাল গাছ চুপ করে ভাবে কারণ বাবুই পাখিরা, ছোট ছোট বাবুই পাখিরা তার বাসা ছেড়ে উড়ে চলে গেছে। এই কথাটা তাল গাছ একা একা ভাবে, আর ভাবে যে আবার তাকে একলা হয়ে যেতে হবে। প্রশ্ন নাম্বার 2, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। চারিদিকে চারিদিকে ধুধু করছে, ধুধু আছে আর হুহু আছে, উত্তর হবে ধুধু করছে। সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি করে আছে, উত্তরটা হবে গলাগলি করে আছে। সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল কিলবিল করে। সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করে। তারা দুটিতে মিছিমিছি কত কি? তারা দুটিতে মিছিমিছি বকাবকি করছে। মাঠের থেকে ড্যাশ, অর্থাৎ এঁটো কাটা ও কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এটা হবে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে। এই গেল 2-এর দাগ। এবার 3-এর দাগ। নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। তেপান্তর। তেপান্তর মাঠ যেখানে, সেখানে তিনটি প্রান্তর এসে জুড়ে যায়, তাই হলো তেপান্তর। একটা বাক্য রচনা। অন্য বাক্য রচনা করতে হবে। তেপান্তর মাঠে তাল গাছ একা বাড়ছিল। বলাকা, বলাকা মানে পাখির দল। বলাকারা প্রতিদিন সন্ধ্যার সময় বাসায় ফিরে যায়। আঁকু পাঁকু, সে আঁকু পাঁকু করে কাজটি করতে লাগলো। মিছিমিছি, মিছিমিছি ঝগড়া করো না। ঝিলমিল, সূর্যের আলোয় নদীর জল ঝিলমিল করছে। একই অর্থের শব্দ পার্থক্য খুঁজে নিয়ে লেখো। 4-এর দাগের প্রশ্ন। নীড় মানে বাসা। ভৎসনা মানে বকাবকি। গগন মানে আকাশ। প্রান্তর মানে মাঠ। আর বিজলি মানে বিদ্যুৎ। বিপরীতার্থক শব্দ লেখো। ঘন পাতলা, দূরে নিকটে, আছে নেই, ছোট বড়। হার শব্দ দুটিকে আলাদা অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। হার মানে হেরে যাওয়া। সেই খেলাটিতে অনিমেষের হার হলো। আর একটা শব্দ হচ্ছে হার, বা যা অলংকার, গলায় পরিধান করা হয়। তার হারটি, গলায় তার হারটি সোনার তৈরি। টিকা লেখো। শরতের মেঘ আর তাল গাছ। শরতের মেঘ, শরতের মেঘ হলো শরৎকালে দেখা যায় অনেকটা পেঁজা তুলোর মতো, খুব সুন্দর দেখতে। মাঝে মাঝেই
আকাশে শরতের মেঘ ভেসে যায়। এরপর যে টিকার তাল গাছ। তাল গাছ একটি গাছ যেটা পুরো লম্বা হয়ে ওঠে, বেড়ে ওঠে, হ্যাঁ, তার শাখা প্রশাখা হয় না, একটাই কাণ্ড থাকে, তার অনেক পাতা হয়, সেই পাতা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ। বিশ্বাস, ব যুক্ত হস্যই যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্ব। কুটোকাটা, ক যুক্ত হস্য যুক্ত ট যুক্ত ও যুক্ত ক যুক্ত আ যুক্ত ট যুক্ত আ। বলাকা, ব যুক্ত ল যুক্ত আ যুক্ত ক যুক্ত আ। দুটি, ট যুক্ত হস্য যুক্ত ট যুক্ত হস্যই। এরপরে আছে যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ, পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। 1 নম্বর হচ্ছে তেপান্তর। 2 নম্বর, তেপান্তর হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সঙ্গে, কেননা দন্তসংজ্ঞায় গয়ে আছে সঙ্গে। এরপর আছে গন্ধ, গ দন্ত নয় থাকে গন্ধ। তারপর আছে বৃষ্টি, বয়েরই পেটে হাসি, বৃষ্টি। যুক্তাক্ষর মানে দুটো অক্ষর একসাথে। বিদ্যুৎলতা, বয়স্যই দয়জফলা হস্যৌ লয়ে লয়ে তয়াকা, বিদ্যুৎলতা। 5টা হয়ে গেল। আর আছে কিন্তু, কয়াসি দন্তনয় তয়াসু, কিন্তু। তারপরে আর একটা আছে নিঃশ্বাস, দন্তনাসি তালবস্য আঁকা দন্তস্ব, নিঃশ্বাস। এগুলো প্রত্যেকটা যুক্ত অক্ষর মানে যুক্তাক্ষর। তাহলে ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আমি আজকের পাঠটা পড়ালাম। তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি।